আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে দুন্দুল দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। এই জন্য এখানে আমি দুন্দুলগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা আলু এবং ৬-৭টা কাঁচামরিচ নিয়েছি। দুন্দুল দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য এখানে ইলিশ মাছটা আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এটা মশলাটা মেখে নিব। আর রান্না করার জন্য এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখানে মশলা নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মিক্সড মশলা। লাগবে লবণ, সয়াবিন তেল এবং ধনিয়া পাতা কুচি। এখানে একটা হাঁড়ি নিয়েছি। এখন মশলাটা মাখিয়ে নিয়েছি মাছে। এখন আমি মাছটা ভেজে নিব। মাছটা দুই পাশ ভেজে প্লেটে উঠিয়ে নেব। মাছটা আমি ভেজে প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। মাছটা ভেজে প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 1 চামচ লবণ। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে দেবো। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এখানে পেঁয়াজ পেস্ট এবং আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুনটা একটু ভেজে নেব। আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন এখানে দিয়ে দেবো মশলাগুলো। এখন মশলাটাও সামান্য একটু ফুটানো গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। ফুটানো গরম পানি একটু দিয়ে গরম করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো আলু এবং দুন্দুল। আলু এবং দুন্দুল এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা। দুন্দুল খুব সফট তরকারি, খুবই মজাদার এবং টেস্টি একটা তরকারি। এখন আমি এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখানে দুন্দুলটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে ফুটানো গরম পানি দিয়ে দেবো। আপনারা যে কোনো রেসিপিতে ফুটানো গরম পানি ব্যবহার করবেন, তাহলে রান্নার প্রসেসটাও ভালো থাকে আর রান্নাটাও খুব টেস্টি এবং মজাদার হয়। তখনও রান্নার ভিতরে ঠান্ডা পানি দিয়ে দেবেন না, ফুটানো গরম পানি ব্যবহার করবেন। এখন আমি দুন্দুলটা একটু হালকা জাল করে নিব। এখানে দুন্দুলটা আমি একটু জাল করে নিয়েছি। এখন এখানে মাছটা দিয়ে দেব। মাছ দিয়ে দিয়েছি। এখন এটা একদম মাছ এবং সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এখন এরকম একটু ঝোলঝোল থাকবে দুন্দুলের তরকারি রেসিপিটা। এখন আমি এটা এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিই। ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দুন্দুল দিয়ে ইলিশ মাছ রেসিপি আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার দুন্দুল দিয়ে ইলিশ মাছ রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।